আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বাসা থেকে আজকে বের হয়ে গেলাম। আজকে আমার অনেক কাজ আছে যা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। সকাল সকাল বের হয়ে যায়, বাসায় আস্তে আস্তে দুপুর হয়ে যায় মানহার মাদ্রাসা থেকে। আর অনেক কাজ যেগুলা করা উচিত সেরে নেওয়া উচিত, কিছুই করতে পারি না। যেহেতু আজকে সময় পেয়েছি, এই যে বিকেলবেলা বের হয়ে গিয়েছি মানার সাথে। আর দেখেন, যেহেতু হালকা হালকা বিকাল, এখন মানে বিকাল থেকে সন্ধ্যায় গড়াচ্ছে আর কি, ওই সময়টাতে দেখেন এই সাইড দিয়ে কিন্তু অনেক স্ট্রিট ফুডের দোকানগুলো বসে। এটা হচ্ছে বন্দরের এরিয়াতে, শাহ সিরাজ জামে মসজিদের আশেপাশে অনেক স্ট্রিট ফুডের দোকানগুলা। এখানে কি খাবেন আপনারা সবই পাওয়া যায়, ঝালমুড়ি থেকে ফুচকা থেকে পেঁয়াজু, আলুর চপ, তারপর হচ্ছে চিকেন, বটি কাবাব, অনেক মানে স্ট্রিট ফুডের যে জিনিসগুলো আছে সব কিছু আল্লাহর রহমতে পাওয়া যায় এই সাইড দিয়ে। এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম স্বপ্নেতে ঢুকে গিয়েছি। এসে কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল, সেটা নেওয়ার উদ্দেশ্যে এসেছি, কারণ এখানকার মজারেলা চিজটা খেতে খুবই ভালো। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে কিছু সেল দিয়েছিল, ওগুলা দেখছিলাম পছন্দ হয় কিনা। এই যে দেখেন এই সাইডগুলোতে সব কিছু সেলের জিনিসপত্র সাজানো আছে। সাথে মানহা তো আমাকে পাগল বানিয়ে দিচ্ছে যে এটা কিনবো ওইটা কিনবো। আসলে স্বপ্নে ঢোকা হলে তার বিভিন্ন বায়না শুরু হয়ে যায়। আমি এই সাইড দিয়ে খুঁজতেছিলাম মজারেলা চিজটা, যে এই সাইডে রেখেছে ওনারা। এখানে 200 গ্রামের মজারেলা চিজ নিয়েছি আমি, প্রাণের। এই চিজটা কিন্তু পিজাতে খুবই ভালো লাগে। অনেক দিন পরে স্বপ্নেতে ঢোকা, সচরাচর আসা হয় না। আমি নারায়ণগঞ্জ থেকে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসি। এই যে আর কিছু সস দরকার ছিল, সেগুলো এখান থেকে নিয়ে যাচ্ছি। আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে সস আইটেমগুলো সব এই সাইডে রাখা আছে। এখান থেকে আমি প্রাণের সসটাই নেব, কারণ প্রাণের যে চিলি সসটা, টমেটো সস, সব কিছু আমার কাছে টেস্টটা ভালো লাগে। তো এখান থেকে 1 লিটার একটা প্রাণের সস নিয়ে নিলাম। আসলে বাসা থেকে বের হয়ে 2-1টা জিনিসের তালিকা নিয়ে বের হওয়ার পর মানে এত কিছুর প্রয়োজন হয়ে যায়, এটা লাগবে সেটা লাগবে, সব কিছু মনে হয় কিনে নিয়ে যায়। আসলে এটা কিন্তু শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই এই ব্যাপারগুলো ঘটে। কারণ যাদের সংসার আছে, বাচ্চা আছে, তাদের সচরাচর অনেক কিছুরই প্রয়োজন পড়ে। এই যে কেনাকাটা শেষ করে কিন্তু বের হয়ে গিয়ে এখন যাব মানহার মুরগি কিনতে। মানহার জন্য মুরগি কিনবো। তার মুরগি শেষ হয়ে গিয়েছে, যেহেতু সে সকালবেলা একটু মুরগি ভাজাটা ভাত দিয়ে খেতে পছন্দ করে, বা দুপুরে লাঞ্চে। এর জন্য মুরগি কেনার জন্য যাচ্ছি, যে ভাইয়া থেকে আমি সবসময় নিই। এখন আজকে ওপারে যাব না, এই সাইডে খাসি মুরগি বিক্রি করে ওনারা কেটে, আমার ঝামেলা মনে হয় না, এর জন্য একটু যাচ্ছি এই গার্ডের এই সাইড দিয়ে। আর এই সাইড দিয়ে দেখেন আচারটা বসেছে। এই আচারটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, আমি খেতে খুবই পছন্দ। শীতের পিঠা, ধোয়া উঠতেছে। আসলে আমার এই জিনিসগুলো রাস্তায় বের হলে দেখতে খুবই ভালো লাগে। আর এই যে আমি এই সাইড দিয়ে ঢুকে যাচ্ছি, এখানে তো ডিমের সমারোহ। এই সাইড দিয়ে আমি মাঝে মাঝে আসি যখন ডিমের প্রয়োজন হয়। ওনাদের ডিমগুলো আসলে দেশি হাঁসের ডিমটা বিক্রি করে উনি, ওনার ডিমগুলো খুবই ভালো লাগে। এই যে এই সাইডে কিন্তু দোকানটা, এই যে আমরা কিন্তু চলে এসেছি। এই যে দেখেন ওনার দোকান থেকে আমি মাঝে মধ্যে নেই। এখন একটা খাসি মুরগি, একটা পুরোটাই নিব। এই যে মুরগিটা নিচ্ছে, এটা কিন্তু প্রায় 3 কেজির উপরে ছিল। এই মুরগিটা আমি নিব। ওনারা একদম ক্লিন করে আমাকে দিবেন আর কি। সব সময় এই যে এখানে ঝোলানো থাকে, এই মুরগিটা আমি সচরাচর নেই না, একদম তাজা কাটিং করে একদম নিয়ে যাই। কারণ আমার কেন জানি একটু বুঝতেই পারছেন কি বলবো, কেন জানি একটু সন্দেহ লাগে। আর নিজের
সামনে কেটে ওটা প্রসেসিং করে দিলে সেটা আমার কাছে ভালো লাগে। আর এই সাইড দিয়ে কিন্তু অনেকগুলো দোকান আছে যার আমার আসলে ওইখান থেকে নেওয়া হয় না, জানি না, বাট এই ভাইয়ার ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগে, কথাবার্তাও ভালো, আর যেভাবে বলি ওইভাবে প্রসেসিং করে ওনারা দেন। এই যে আমার মুরগিটা প্রায় 3 কেজির উপরে আছে, এখানে একদম কেটে কুটে পরিষ্কার করে দিচ্ছে, রেগুলার সাইজটা বলেছি সেটা ওনারা করে দিচ্ছেন, বাসায় গিয়ে আর কাটিংয়ের প্রয়োজন পড়ে না, আর জাস্ট একটু ক্লিন করেই ফ্রিজে রেখে দেবো এই আর কি। আর এই মুরগিটার মধ্যে মাংসের পরিমাণটা একটু বেশি থাকে, যার কারণে আমি এই মুরগিটা নিই, কারণ মানহা তো হাড্ডি জাতীয় খাবারটা খেতে পারে না, মুরগির মাংস যেহেতু ওইটা মাংসটা একটু নরম হয় ওইটা খেতে পারে। এই যে আমার কিন্তু মুরগি না শেষ, আর এই সাইড দিয়ে আম্মা পান সুপারি নিচ্ছিলেন, এই সুপারিগুলো দেখে গ্রামের কথা মনে পড়ে গেল, গ্রাম অঞ্চলে তো এই কাঁচা সুপারিগুলো বেশি দেখা যায়। হ্যাঁ, এখন কিন্তু সব আমার কেনাকাটা হয়ে গিয়েছে, এখন যাচ্ছি এই সাইড দিয়ে হাঁটতে হাঁটতেই যাব, বাসা তো বেশি দূরে না, কাছাকাছি থাকি। আর এই সাইড দিয়ে এই লম্বা বিল্ডিংটা দেখে একদম মনে হচ্ছে দানবের মতো দাঁড়িয়ে আছে। আসলে আমার এত লম্বা লম্বা বিল্ডিং দেখলে আমি মাঝে মাঝে তাকিয়ে থাকি যে এত উঁচু বিল্ডিং কিভাবে তৈরি করে, ছোটবেলায় এটা মনে করতাম আর ভাবতাম যে কারা এটা তৈরি করেছে। হাঁটতে হাঁটতে এই যে মামার সাথে দেখা, এই ঘুগনিটা আমি মাঝে মধ্যেই খাই, আমার কাছে খুবই ভালো লাগে টেস্টটা, লেবু দিয়ে। একটা মানহার জন্য নিচ্ছি একদম জাল ছাড়া, আর একটা ঝাল ঝাল আমার জন্য। সাইডে ছিল মুদি দোকান, ওনাদের কাছ থেকে আমার কিছু জিনিস প্রয়োজন হচ্ছিল, ওগুলো সব নিয়ে একদম বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি মুরগিটা ক্লিন করে একদম এই যে প্যাকেট করে ফেলেছি, এখানে প্রায় 16টা প্যাকেট হয়েছে 3 কেজিতে, মানে মানহার রেগুলার প্রতিদিন যে মাংসটা লাগে ওই অনুযায়ী আমি প্যাকেটগুলো করেছি, বেশি ছোটও না, প্রায় 6-7 পিস করে রেখেছি। ওর এই মাছটা চলে যাবে আর মুরগির প্রয়োজন হবে না। এই পাশাপাশি ডিম মাছ তো আছেই, আমার আসলে মুরগি ডিম মাছটা কেনা হয়ে গেলে আমার আর টেনশন থাকে না, কারণ মানহার খাবারটা নিয়ে আমি অনেক টেনশন আমার মনে হয়, না থাকলে আমার ভালো লাগে না। এজন্য আমি সবসময় চেষ্টা করি ওর খাবারটা গুছিয়ে ফ্রিজে রাখার জন্য, যাতে কখনো শর্ট না হয়, কারণ বাচ্চা মানুষ, ওদের খাবারটা একটু আলাদা, আমাদের মতো তো রেগুলার খাবার খেতে পারে না, তাই আমি সবসময় চেষ্টা করি ওর খাবারটা অন্তত স্টকে রাখার জন্য। এই যে দেখেন সবগুলো কিন্তু আমার প্যাকেট করা হয়ে গিয়েছে, এখন এগুলো সব আমি ফ্রিজে রেখে দেব। এই যে সাইড দিয়ে ওর খাবারগুলো কিন্তু আমার আলাদাভাবে আমি রাখি, এই যে এখান দিয়ে আমি রেখে দেব। আর নিচে মাছ রেখেছি ওর জন্য, আর উপরের সাইড দিয়ে এখন আমি একটু জায়গা করে ওর জন্য মুরগিটা রেখে দেব। আসলে এই কাজগুলো মারা যদি সুন্দরভাবে গুছিয়ে করে রাখে, আমার মনে হয় না বাচ্চাদের খাবারের আর কোনো টেনশন করতে হয়। এটা হয়তো বা প্রত্যেকটা মা এই টেনশনগুলো নিয়ে থাকেন, এইভাবে গুছিয়ে রাখলে সব কিছু সুন্দরভাবে হয়ে যায়। এই যে আদা রসুনও নিয়ে আসছে, এগুলো সব এখন বসে ক্লিন করব। আর মানহা ঘুম থেকে উঠে গিয়েছে, দেখেন মশারির পাশ দিয়ে সে চলে এসেছে, আর সে কিন্তু দেখাচ্ছে যে তার মামা তাকে কক্সবাজার থেকে এসে একটা গিফট করেছে। বারবার এই ক্যামেরার সামনে আসলে বলে আম্মু এটা দেখাও, সবাইকে দেখাও আমার মামা আমাকে কি গিফট করেছে। যাই হোক, এই যে প্যাকেটটা এখন খুলবো। আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, আসলে এতক্ষণ ঘুমিয়েছিল এসে, এখন এটা খাওয়া হয় নাই, এখন এটা আমরা খাবো। এই যে দেখেন ও খুলেছে, এটা হচ্ছে মানহার আর এটা হচ্ছে আমার। ওটা তো জাল ছাড়া, জাল খাবে না, ও বলতেছে মা আমার ঝাল কোথায়, সে কিন্তু জাল পছন্দ করে না। আমারটা দেখে সে বিভিন্ন কোশ্চেন করছিল যে আমার জাল কোথায়, লেবুর রস কোথায়। আমি আবার এর মধ্যে লেবুর রস চিপে দিয়েছি, কারণ ঘুগনিটা খাবো, তার সাথে যদি লেবু না থাকে, লেবুর ফ্লেভারটা কিন্তু এটা টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়, অনেকটা, যেটা খেতে খুবই ভালো লাগে। মানহা খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, বসে বসে গল্প করছিলাম আর কি। আর কত কথা আমার সাথে বলছিল, মা খাওয়ার পর এটা করবো ওইটা করব। আমি তো বলছি খাওয়ার পর পড়তে বসবো, বলছে না মা আমি আজকে খেলবো তারপরে খাবো।
আসলে সে আজকে সারাদিন খেলার সুযোগই পায় নাই, যেহেতু এখন সে মাদ্রাসা যায়, এসে একটু ঘুমায়, খাওয়া দাওয়া করে সে খেলার সেই রকম সময়টা পায় না। তো এখন সেটা নিয়ে কথা বলছিল, আমরা দুজন খাচ্ছিলাম মনের আনন্দে। অনেক দিন পরে ঘুগনিটা খেলাম। আগে যখন বাইরে বেরোতাম সচরাচর খাওয়া হতো, বাট এখন তো ওই সাইড দিয়ে যাওয়া হয় না। এই যে দেখেন কালারটা কত সুন্দর, আর এই যে মিনু এসে পড়েছে আমাদের সাথে। সেই বুকনির গন্ধ পেয়ে হয়তো বা চলে এসেছে, মানহা বলছিল, এই আর কি।